মামা, কি হয়েছে? আজকে কি রান্না করো? কি রান্না করি? হুম, কেন? আমার কি বলতে নেছো, বলো কি? মাম্মা, কি 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 খাবা রান্না তুমি? করো? কি খাবা? কি রান্না করো? রান্না করি, সবজি টবজি কাটতে নিছি। আমার সবজি সবজি খাইতে মন চায় না, বিরিয়ানি খাইতে মন চায়। বোঝেন কি অবস্থা, রান্না করে চলে গেছে, আমি এবার আদা রসুন কাটছি, চোখ দিয়ে পানি পড়ে। বিরিয়ানি খেতে মন চায়, আজকে সবজি টবজি কাটছি, মাছ রান্না করছে, ওইগুলো খাও। না, সবজি সবজি খাইতে মন চায় না। খাইতেই হইবে বিরিয়ানি। হুম বিরিয়ানি খেতে মন চায়। হুম। আচ্ছা দেখি কি কি আছে। বুঝেন 2 দিন পর পর আবদার বিরিয়ানি খাবে। আমার ছেলে যখন খেতে চেয়েছে, হয়তো তার অনেক বেশি মনে হয় খেতে মন চাইছে, তো এখন তো যেভাবেই হোক তাকে রান্না করে দিতেই হবে। তো এইদিকে মাংস তো আছে ফ্রিজে, কিন্তু এগুলো সব মুরগির বুকের মাংস ছিল, তারপর লেগ পিস ছিল ওকে আলাদা ফ্রাই করে দেওয়ার জন্য, আবার চিকেন পাস্তা খাওয়ার জন্য। তার মধ্যে অল্প একটু মুরগির মাংস পাইছি যদিও। তারপর এই যে আপনার বিরিয়ানি মশলাও ছিল একটু একটু করে রাখা আর কি, মানে আগেরবার করার পর। তো আদা রসুন বাটাও ছিল না, সেইটাও ফাঁকে করে নিছি, মানে একসাথে একটা এলোমেলো অবস্থা। এই যে মুরগির মাংস কিছুটা বুকের মাংস থেকে নিছি কেটে, তারপরে এই যে লেগ পিস আর কি ওর ফ্রাই করে খাওয়ার জন্য সেখান থেকে নিছি একটু, মানে সব মিলিয়ে মানে অল্প একটু মাংস নিয়ে নিছি, যেহেতু খেতে চাইছে কি আর করার। তো আমি এইদিকে সব কিছুই রেডি করে নিছিলাম অফ ক্যামেরা আর কি, এতগুলো ভিডিও করিনি। তো যা যা লাগে সব কিছু দিয়ে দিছি। টক দই ছিল না, তো এখানে গুঁড়ো দুধ দিয়ে ভিনেগার দিয়ে দিছি, টক দইয়ের কাজ হয়ে গেছে। তারপর সব ধরনের মশলা পেঁয়াজ বেরেস্তা করে, সেই বেরেস্তার তেলটা, বিরিয়ানির মশলা, মানে সব কিছু যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে আমি আবার কিছুক্ষণ রেখে দিচ্ছি। আলুটাও ভেজে নিছিলাম, তারপর একদম সুন্দর করে কিছুক্ষণ রেখে দিব। তারপরে আর কি ইতে দেওয়া, মানে এবার রাইস কুকারে দিয়ে দিছি, রাইস কুকারই রান্নাটা করছি। বললাম না, আপনারা অনেকে হয়তো জানেন আমার ব্লগ যারা আসলে রেগুলার দেখেন, যে আমি আসলে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো রাইস কুকারে করতেই পছন্দ করি, আমার কাছে কমফোর্ট মনে হয় করতে। তো যাই হোক, তারপর রাইস কুকার বসিয়ে দিলাম, এগুলো দিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তারপরে এই যে একদম হয়ে হয়ে আসছে, মাঝখানে কিন্তু চালটা এইগুলোর মধ্যেই দিয়ে দিছি। মানে এগুলো একদম অফ ক্যামেরা করে নিছি, শুধু জাস্ট মানে ব্লগটা করা এই জন্যই যে আমার বাচ্চা খেতে চাইছে, কিভাবে বলছে দেখেন, সাথে সাথে কি মানে মা তো যেভাবেই হোক রেডি করে দিলাম। তো লাস্টে আবার আমি একটু এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর তো এই যে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা ঘি, এটা তো দিতেই হবে, এটা ছাড়া তো আমার একদমই হয় না। তো একটু ঘিও দিয়ে দিছি। তো এখানে কিন্তু একদম অল্প পরিমাণে রান্না করছি, দেখলে মনে হয় বেশি বেশি মনে হচ্ছে। তো মাংস অল্প ছিল, অল্প পরিমাণে একটু রান্না করছি যাতে একবেলা আমাদেরও হয়ে যায়, তো সেরকমভাবেই রান্না করে দিলাম। এইদিকে তো সে কান্নাকাটি করে একদম খারাপ অবস্থা, সে খালি কান্না করছে কখন বিরিয়ানি হবে। বুঝেন তাহলে তার কতটা খেতে ইচ্ছে করছে, তার চেহারার দিক তাকাই দেখেন, মানে আমাকে পাগল বানাই দিয়েছে কখন বিরিয়ানি খাবে, মানে রান্না হওয়ার আগ থেকে, তার মানে তার কতটা খেতে মন চাইছে, আহারে আমার বাচ্চা। যাই হোক, তারপর তো তাকে করে দিলাম, সাথে একটা ডিম সিদ্ধ করে দিলাম। তারপর তো এই যে তার পছন্দের সেই লেগ পিস নিয়ে নিছি, আমরা মা ছেলে একটা প্লেটে নিয়ে নিছি। তো দুইজনই বসে একসাথে খেয়ে ফেলছি। তো সব মানে সব কিছুর পরে একটা জিনিসই ভেবে ভালো লাগলো যে আমি তাকে করে দিতে পারছি, সে যে এটা যদি আমি না করে দিতাম কিভাবে থাকতো তার মনটা, আমি সেটাই চিন্তা করি। এখন দেখেন কতটা খুশি হয়েছে আর কি আনন্দ করে খাচ্ছে, মানে যতক্ষণ না দিচ্ছিলাম ততক্ষণ কি পরিমাণ চেহারাটার অবস্থা ছিল, মানে তারও এত খেতে ইচ্ছে করছে। যাই হোক, তো তাকে দিলাম শেষমেশ বিরিয়ানিটা রান্না করে, অনেক মজা করে খেলো আমার বাবাটা।